نحمده ونصلي على رسوله الكريم أما بعد يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا رسوله أولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ তালিমি হিজবুল্লাহর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী যুব কাফেলা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কিরাম এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত সন্তানী দরবার শরীফের 3 মাসে এবং বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা নেতৃবৃন্দ সময় খুব সংক্ষিপ্ত যেহেতু আমাদের নির্ধারিত সময় ছিল 10টা থেকে শুরু করে 2টা পর্যন্ত আমরা 4 টাইমে শুরু করতে পেরেছি কিন্তু আমরা যে 2টা পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া ছিল সেটা আমরা পাইনি সেজন্য আন্তরিকভাবে আমি লম্বা কোনো বক্তব্য দেব না যেহেতু সময় অনেক যে সমস্ত আমন্ত্রিত ওলামায়ে কিরাম এবং অতিথিবৃন্দ যাদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম আজকের এই প্রোগ্রামে আমাদেরকে কিছু উপদেশ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় পর্যন্ত তাদের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা উপদেশ পেয়েছি দিক নির্দেশনা পেয়েছি এগুলো আমাদের এই সময়ের জন্য বিশাল কাজ এবং সমরণকে এগিয়ে নেওয়ার জন্য এগুলো আমাদের জন্য বাধ্য হবে বলে আমি মনে করি সময় যেতে করে নেই আমি কোনো কথা বলতে চাই না শুধু নেতৃবৃন্দের উদ্দেশ্যে দুটো কথা বলছি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন যে ওই তাউযকু নি'মাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো বলতে চাও লা তুহসুহা তোমরা গুনতে পারবে না এত অগণিত নিয়ামত যে নিয়ামতগুলো আমাদের পক্ষে গোনা সম্ভব নয়
শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা এই নিয়ামত সবাইকে দেন না, মানুষের মধ্য হতে কিছু মানুষকে দিয়ে দেন, যাতে করে পরিবার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের যে সমস্ত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যেন সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। এই জন্যে আল্লাহ তাআলা এই নেতৃত্বের নিয়ামত দান করেছেন, এবং শুধুমাত্র মানুষের মধ্যে যে নেতৃত্ব তা নয়, বরং মানুষরাও, আমরা অন্যান্য আল্লাহর সৃষ্টির মধ্যে সেই নেতৃত্ব আমরা দেখি। পাখিরা আকাশে উড়ে, একটি নেতা পাখিকে সামনে রেখে পিঁপড়ারা মাটিতে চলে বিধ্বস্ত ধারায় একটি নেতা পিঁপড়াকে অনুসরণ করে আপনার মৌমাছিরা মধু সঞ্চয় করে একটি নেতা মৌমাছিকে ঘিরে। এইভাবে বনের পশুদের মধ্যে নেতৃত্ব আছে, সাগরের গভীরে যে সমস্ত মাছ রয়েছে তাদের মাঝেও নেতৃত্ব রয়েছে। সুতরাং নেতৃত্ব এটা আল্লাহ থেকে অনেক বড় নিয়ামত। বিশেষ করে আল্লাহ তাআলা মানুষকে এই নিয়ামত দিয়েছেন। যদি সবাইকে নেতৃত্ব মানুষের মধ্যে কিছু মানুষকে দিয়েছেন, যাতে করে সুন্দরভাবে পরিবারটা চলে, সমাজটা চলে, রাষ্ট্র চলে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান সুন্দরভাবে যেন শৃঙ্খলভাবে যেন পরিচালিত হয়, সেজন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে নেতৃত্বের নিয়ামত দিয়েছেন। যারা আজকে এই যোগ্য নেতৃত্বের কারণেই কিন্তু আজকে আমাদের পরিবারগুলো দেখা যাচ্ছে পরিবারের মধ্যে কোনো শান্তি নেই, পরিবারের মধ্যে যোগ্য লিডারের অভাবের কারণে আমাদের সমাজের মধ্যে অরাজকতা, এলোমেলো বিশৃঙ্খলা, যোগ্য নেতৃত্বের অভাব, রাষ্ট্র সারা বিশ্বে বর্তমানে আপনার বিশাল অরাজকতা, বিশৃঙ্খলা চলছে, সুযোগ্য নেতৃত্বের অভাব। আমরা যদি এই জায়গাগুলো পূরণ করতে পারি, যোগ্য নেতৃত্ব আমরা গঠন করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের পরিবারগুলো সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে, আমার দেশ তথা পৃথিবী সুন্দরভাবে পরিচালিত হবে। সেই লক্ষ্য নিয়ে তারপর আমাদের প্রিয় মুশফিকুল্লাহ রহমতুল্লাহ তিনিও সমাজের জন্য মেহনত করে গেছেন। আপনাদের ইন্তেকালের পরে 2006-এ বাংলাদেশ তাহমিদ হিজতুল্লাহ নতুনভাবে প্রকাশ হয়, এবং আমরা সুপ্রিয়া 41 জেলা কমিটি পর্যন্ত আমাদের আছে, এবং অঙ্গ সংগঠন আমরা সেই 13 বছর আগে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ শুকরিয়া, এই সংগঠনের কাজ এত সুন্দর করে আসে। আজকে আমাদের যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেজন্য আমরা আজকে এই সম্মেলনের আহ্বান করা হয়েছে যে এখানে আমরা কেন্দ্রীয় কমিটি ডিক্লারেশনের মাধ্যমে যে সমস্ত কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলো আমরা পুনর্গঠন করে প্রতিটি স্তরে আমাদের সংগঠনকে স্টাবলিশ করব, এবং সাংগঠনিক স্ট্রাকচারে আমরা তার পরামর্শের লক্ষ্যে আমরা এখানে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে, এবং আমরা শুকরিয়া আমাদের সেই কমিটি এখানে ডিক্লারেশন হয়েছে, যেন আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। নেতৃত্বের যেই গুণাবলীগুলো আছে সেগুলো নেতার জন্য খুবই আবশ্যক। অনেক বিস্তারিত কথা ছিল, আমি তো বলতে পারবো, শুধু কয়েকটা বলে বিশেষ করে এর মধ্যে নেতৃত্বের যে যোগ্যতা, কোয়ালিটি, বৈশিষ্ট্য, এগুলো আমাদের অর্জন করতে হবে। কারণ যদি যোগ্যতা অর্জন না করি তাহলে কখনো আমরা নেতৃত্বের সঠিক নেতৃত্ব পাবো না। ড্রাইভার গাড়ি নিয়ে রাস্তা আসতে পারবে না, তার ড্রাইভিং এর যোগ্যতা সে অর্জন না
করতে হয়। এক নম্বর যে আমি মনে করি যে যোগ্যতা, সেটা হচ্ছে শিক্ষা। নেতাকে শিক্ষিত হতে হবে, নেতার শিক্ষা খুবই প্রয়োজন। আল্লাহ তাআলা বলেছেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। ইসলামে আমাদের নবীর উপরে সর্বপ্রথম যে শব্দ অবতীর্ণ হয়েছে সেই শব্দ হল ইকরা, পড়ুন। এই পড়ুন শব্দ সর্বপ্রথম আমাদের নবীর উপরে অবতীর্ণ হয়েছে। সংক্ষিপ্ত কথা হলো যে নেতাকে শিক্ষিত হতে হবে, এবং দুই ধরনের শিক্ষাই অর্জন করতে হবে। দুনিয়ার কল্যাণে যে সমস্ত জ্ঞান দরকার সেগুলো শিখতে হবে, এবং আখিরাতের কল্যাণে যে সমস্ত জ্ঞান দরকার সেগুলোও কি করতে হবে, শিক্ষা করতে হবে। যেহেতু আল্লাহ বলেছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও এবং আখিরাতের কল্যাণ দাও। দুনিয়ার পরিচালনা করার জন্য যে সমস্ত জ্ঞান সেগুলো মুসলিমদেরকে আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবী জ্ঞান তার ছিল, যে রাষ্ট্র পরিচালনার যে সমস্ত জ্ঞান দরকার সেগুলো আল্লাহ রাসূলের মধ্যে ছিল কি ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ মন্ত্রণালয় ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয় ছিল, এবং মন্ত্রণালয়গুলো ছিল। এগুলো চালাবার মতো সে যোগ্যতা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই জন্য সে আরবের কট্টর কাফের মুশরিক সমাজকে পরিবর্তন করে সেখানে ইসলামকে প্রতিষ্ঠিত করে সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দেওয়ার শক্তি তৌফিক আল্লাহ তাআলা তার মাধ্যমে দিয়েছেন। আমরা সবাই মিলে এইভাবে এই দুনিয়া পরিচালনা এগুলো অর্জন করতে হবে। এবং আখিরাতের যে যোগ্যতা, দিনই যে এলেন, ওযু গোসলের নিয়ম কানুন, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, আকীদা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো নিয়েও কি করতে হবে, একজন মুসলিমকে জ্ঞান দিতে হবে। এই দুই ধরনের জ্ঞান যদি একজন মুসলিমের থাকে, একজন লিডারের থাকে, তাহলে সে যোগ্য নেতৃত্ব পাবে এবং তার অধীনস্থ যারা তারাও ঠিক সেইভাবে গড়ে উঠবে। সেজন্য এক নম্বর আমি মনে করি যে শিক্ষা, শিক্ষা লাগবে, সুশিক্ষা লাগবে নেতাকে। এই জন্য এখানে অনেক স্টুডেন্টরা আছে তারা পড়াশোনা করছেন, আপনাদের টার্গেট থাকতে হবে যে সর্বোচ্চ ডিগ্রি যেন আমরা যে লাইনে করছি যেন সর্বোচ্চ ডিগ্রি আমরা অর্জন করতে পারি। কি বলে দরকার আছে কিনা? আজকে আমরা শুনেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তার মধ্যে এটাও একটা যারা প্রার্থী হবে এমপি কিংবা চেয়ারম্যান কিংবা মেম্বার, তাদের ন্যূনতম একটা যোগ্যতা, একটা স্কেল তারা নির্ধারণ করেছেন। সুতরাং এটা আমি মনে করি যে এটা খুবই প্রয়োজন। একেবারে পড়াশোনা এখানে এমপি হয়ে যায়, যদি একটা উপজেলার অভিভাবক হয়, একটা ইউনিয়ন অভিভাবক হয়, একটা ওয়ার্ডের অভিভাবক হয়, তাহলে তো তার নেতৃত্বের মধ্যে একটা কোয়ালিটি ঘাটতি থাকে। কি বলেন? এই জন্য এই কোয়ালিটির নেতাকে দরকার আছে কিনা? শিক্ষিত হতে হবে, এই কোয়ালিটি দরকার আছে নাই? এই জন্য এই সমারোহের সাথে যারা জড়িত তারা পড়াশোনা করবেন। আজকে মোবাইল বলতে গেলে আমাদের পড়াশোনা পরিবেশে একেবারে সমস্যা হয়ে গেছে। 24 ঘন্টায় যুবকরা ছাত্ররা আপনার এমনকি রাত শেষ হয়ে যায়, এই যে ফেসবুকে যুগ সন্ধ্যাবেলা হাতে নেবে, দেখা যায় একটু ফজর পর্যন্ত তারা কোনো ঘুম নাই, নিতে নাই, সারা রাত ফেসবুকে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কিছু কথা বলতে ভালো লাগে। এই জন্য এই টার্গেটটা আমাদের লিডারদেরকে করতে হবে, যারা আমরা এই নেতৃত্বে জড়িত হয়েছেন। আমরা পড়াশোনা করতে হবে এবং সর্বোচ্চ ডিগ্রি আমরা গ্রহণ করবেন আমি আশা রাখি। তার
দায়িত্ব পরায়ণ হতে হবে, কর্তব্য পরায়ণ হতে হবে। আল্লাহ বলেছেন যে আল্লাহ নির্দেশ করেছেন যে আমারও তার হকদারকে কি করবো, তাকে পৌঁছে দাও। আমি একটা দায়িত্ব নিব, কিন্তু দায়িত্বটা পালন করবো না, বা এটাকে খামখেয়ালি মনে করবো, গরিব মাছ নাসির পানি এরকম একটা ভাবসাব থাকবে, তাইলে কিন্তু আমি লিডার হইতে পারবো না। কর্তব্য পরায়ণ হতে হবে, আমাদের দায়িত্বশীল হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের সবাইকে যার যার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। রাষ্ট্রের যে যারা শাসক তাদেরকে জিজ্ঞেস করা হবে তাদের জনগণের সম্পর্কে। একটা উপজেলার যিনি অভিভাবক তাকে জিজ্ঞেস করা হবে তার অধীনস্থদের সম্পর্কে। এমনকি পিতাকে জিজ্ঞেস করা হবে তার সন্তানদের ব্যাপারে, পরিবারের ব্যাপারে। স্বামীকে জিজ্ঞেস করা হবে তার স্ত্রীদের ব্যাপারে।